গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল পুজোটা করে নিচ্ছি, কারণ বেরোতে হবে, মামার বাড়ি যাব। আর বুঝতেই পারছো যে শাড়ি পরেছি, মানে শ্বশুর বাড়িতে আমি পুজো করছি। ওই পুজোটা শেষ করে দেওয়ার পরে তারপরে ওই গোপুসোনাকে নিয়ে আজকে মামার বাড়ি যাব। সবাই মিলেই যাব। আর সাথে না সোনা এসছে আমাদের বাড়িতে, তো ও যাবে মামার বাড়িতে আমার সঙ্গে, আর তাই আমার সঙ্গে চলেছে। আর একা একা তো এখানে এখন কি, সেই জন্য ওর সাথে ওকে নিয়ে এসেছিলাম। তো ভালো লাগছিল না, তাই ওকে নিয়ে এসেছিলাম। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে। আর এখানে সোনা এসেছিলো, ওর মেসো আর দাদু, মানে আমার শ্বশুরমশাই পুকুরে জাল ফেলছিল মাছ পড়ে কিনা। আর মাঝে একটা দিন আমি তোমাদের সাথে, মানে এখানে একটা দিন কাটিয়ে ফেলেছি, আর আজকে শেষ দিন। মানে দুদিন থাকার কথা ছিল, মানে একদিন এসছি, তারপরের দিন থাকবো সারাটা দিন, তারপরের দিন সকালবেলা মামার বাড়ি যাব। আর মামাদের ঘরের পাশে, মানে মামার কাকা হয়, মানে আমার আর একটা দাদুর ঘরে মৎস্য, ওদের ঘরেও ডেকেছে। আর আমার তো মামার ছেলে বিয়ে, ওটা সবাই জানো তোমরা। তো ওই জন্যই আজকে চলে যাব মামার বাড়িতে। দেখো কেমন সাঁতার কাটছে। আর ও তো যাই হোক সাঁতার কাটতে পারে, আমি তো পুকুরে সাঁতার কাটতে পারি না, কারণ ছোটোবেলা থেকে আমাদের ঘরে ওই নলকূপেই স্নান করা হয়। তাই আমি আর সাঁতার কাটতে, মানে পুকুরেও চান করতাম, কিন্তু সাঁতার কাটতে আর জানি না। ও বেশ ভালোই কিন্তু সাঁতার কাটছে না, আর মাছ ধরছে বেশ ভালো। মাছ ধরতে নেমে কিন্তু একটাও মাছ ধরতে পারেনি, জানো তো। এই যে গোপুসোনাকে এখন নিতে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর রুমটা তোমাদেরকে একবার ভালো করে একটু দেখিয়ে দিলাম। এখন সময় হয়ে এসছে, মানে অটো না চলে এসছে আর কি নিচে। অটো নয়, টোটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, 1 ঘন্টা ধরে। তো সকালবেলা তো স্নান আরও করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তো বেরোবো আমরা। তো ওখান থেকে তো চলে এসেছি, তারপরে বাসে উঠে এখন যাচ্ছি আমরা। দেখো সামনের ওই বউটা কেমন খাচ্ছে ওই চিপসগুলো। এখান থেকে বাসে গিয়ে মামার বাড়ি যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে আমরা নামবো, আর ওখান থেকেই নেমে টোটো ধরেই যাচ্ছি। টোটো কাকুকে বললাম যে মামার বাড়ির কথা, ওখানে বললো যে যাবে। আমি বললাম যে যাবে কিনা, বললো যে হ্যাঁ যাবো, ওই 100 টাকা লাগবে। আমার ঠিক আছে তাহলে চলো, ওই মামার বাড়ির সামনেই নামিয়ে দেবে বলেছে পুরো। তো চলো মামার বাড়ির দিকে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো আমার দেখতে থাকো। অনেক সামনের দিকে চমক আছে, মানে বিয়ে বাড়ি, তারপরে বউ ভাত, অনেক কিছু, তারপরে আবার মেলা বসেছে, ওই দিকে যাওয়া হবে। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেখতে পাবে তোমরা। কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো এই দুপাশে যেতে যেতে সবুজ পুরো, মানে ধানের গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। এই যে দেখো মামার বাড়িতে তো অনেকক্ষণ ধরে পৌঁছে গেছি। এখন এই যে মানে মামার যে মেয়ে, ওর মেয়ে আর কি, মানে আমার বোনের মেয়ে, ও সাজুগুজু হচ্ছে একটু, মামার বিয়ে বলে কথা, মানে এতদিন থেকেই সাজাগুজা আরম্ভ হয়ে গেছে। ওই যে হেয়ার বেলটা ও পরেছে, ওর ভালো লেগেছে, মানে সোনা আগে পরেছিল, আর এই হেয়ার বেলটা কিন্তু আমি বানিয়েছিলাম, আর ওদের ভীষণ পছন্দ হয়েছে। তাই ওকে বললাম যে ঠিক আছে তুই পর তাহলে। তারপরে ওই সামনের দিকটা, এই যে মামার বাড়ির চারপাশটা, আর আমার মামার ঘর কিন্তু এখনও মাটির ঘর, খুব ভালো লাগে কিন্তু। দেখো এই দেখো মামার মেয়ে আমার থেকে 6 মাসের মতন ছোট আর কি। দুজনে পিঠোপিঠি করে বড় হয়েছে আর কি দুজনের, মানে ওর জামা আমি, আমার জামা ও, এইরকম মানে পরতাম আর কি ছোটোবেলা থেকে। আর মানে মামার বাড়ির গল্প শুনলে তো মানে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে, আমারই এখন হাসি পায়। আর ওর কাছে তো যখন গল্প করি, আমি আর মামার মেয়ে দুজন যখন গল্প করি, ও নিজে হাসে। এই যে মামার বাড়ি, এটা পিছনের দিকটা, আর ওপাশের সামনের দিকটা প্যান্ডেল হচ্ছে আর কি।
আর এই যে এই জায়গাটায় মামার বাড়িতে নতুন ঘর হবে। এখন তো মাটির ঘর আছে, আর কিছুদিন পরে মাটির ঘর হবে। আর এইটা হচ্ছে মামাদের বাড়ির পুকুরটা আর কি। এই যে সামনের রাস্তাটা, এই সামনের রাস্তায় কিন্তু অনেক মামি, মামা, দিদি, দাদা, আরও সবাই, বৌদি, আরও সবাই গল্প গুজব করে আর কি, গল্প করি আমরা। আর এইটা হচ্ছে মামার বাড়ি। এখন মানে মামার বাড়িতে না মানে ইট, সব কিছু ইট, বালি, সিমেন্ট, চিপস এগুলো চলে এসেছিলো বা ঘর হবে বলে, কিন্তু কিছুদিন পরেই আমার দাদু মারা গেছিলো আর কি। তাই জন্য মানে এই 1-1.5 বছর মতন হলো দাদু মারা গেছে, তাই আর হতে পারেনি। এই দেখো কোথায় একটা বেরিয়েছিল যাবে বলে, আর যায়নি, এখন বললো যে পরে যাব একটু, দিয়ে এসে এখানে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে আর কি, আর ফটো তুলছে। এই যে মাইক এসছে, মাইক বক্স এসছে, বাজানো হবে, শুরু হবে, দেখেছো তো? 2 বোন মিলে মানে ছোটো বোনকে দিয়ে ফটো তোলাচ্ছে। এই যে আমার মামার ছোট মেয়ে আর কি, আর ও হচ্ছে বড় মেয়ে, আর দাদা আছে, মানে বড় হচ্ছে ছেলে, তারপরে মেয়ে, তারপরে আর একটা মেয়ে, মানে 2টো মেয়ে, মামার 2টো মেয়ে আর একটা ছেলে, মানে দাদা। ওকে আমরা দাদাই বলি। এই যে হলুদ গেঞ্জিটা পরেছে, এই হচ্ছে মামার ছেলে আর কি। ওকে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে, মানে প্যান্ডেল থেকে সব কিছুর দায়িত্ব ও আছে। মানে বলতে গেলে ঘরে তো আর কেউ নেই। আর আমার যে ওই যে বোন, ওর যে বর আছে, ও তো বাইরে থাকে, ও আসতে পারলো না কিন্তু বিয়েতে, মানে ছুটি পায়নি। আর ও এলে কিন্তু দাদার একটু চাপটা কম হতো। এই যে সে হচ্ছে মামার ওই যে মানে মামার মেয়ের মেয়ে, বেশ চটপটে, কিন্তু বলবে মাসি আমার ভিডিও করো খালি। আর সন্ধেবেলায় আমরা সবাই বসেছি, এই যে আমি বসেছি ওই মূল ঘর আঁকতে আর কি, ওটা করা হবে, তাই ওটা করে সকালবেলা মাড়ানো হবে। এই যে মানে আলো কম তো, তাই একটু বোন একটু আলো দেখাচ্ছে, তো মোবাইলের আলো, আর আমরা এখানে সব আঁকাআঁকি করছি। এই যে বরমশাই এখানে বসেছে, আর এখানে আসার পর থেকে বেশ আনন্দ হচ্ছে কিন্তু। এদিকে দাদাকে মানে দাদা কাজ করছিল, ওকে ধরে বসিয়ে বৌদি মেহেন্দি পরাচ্ছে আর কি, একটু ওই ওর নাম লেখাচ্ছে, মানে বৌদি যে নতুন বৌদি হবে তার নাম লেখাচ্ছে। আর এখানে যে মামার ছোটো মেয়ে, সেও মেহেন্দি করছে। আর ওর যে এইখানে দেখো আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, দাদার নাম সৌরভ, আর যে নতুন বৌদি হবে ওর নাম চন্দন। তো শুভ বিবাহ লিখে ওই একটা শ্লোক লিখে দিয়েছি, আর একটু আঁকাআঁকি করে দিয়েছি আর কি, কলা গাছ আরও। আর এইদিকে যে বৌদিটা বসেছে, ওই বৌদিটা আমার মাসির ছেলের বউ আর কি। দেখো মেহেন্দিটা আমাদেরকেও মেহেন্দি করে দিয়েছে ওই বৌদিটা, আর আমি কিন্তু সবার শেষে মেহেন্দি করেছি। দেখো সৌরভ প্লাস চন্দনা লেখা আছে। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকাল থেকে নতুন কোনো একটা ভিডিওতে নিয়ে। আর কালকের থেকে ভিডিও কিন্তু মিস করো না কেউ, খুব ভালো হবে। ঠিক আছে, সবাইকে টাটা, শুভরাত্রি।